পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনে এই পরোয়ানা জারি হয়। এদিন রাজধানীর চাংখারপুরে সরাসরি গুলি চালিয়ে কয়েকজনকে হত্যার অভিযোগে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছাত্র জনতার আন্দোলনের প্রথম দিকে গত বছরের 18 জুলাই সাভারে পুলিশের এপিসির ওপর গুলি করা হয় এমআইএসটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে। কিছুক্ষণ পর ওই এপিসি থেকে নির্মমভাবে টেনে হিচড়ে রাস্তায় ফেলা হয় তাকে। পুলিশের এই নির্মমতার দৃশ্য ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়। ফেলে দেওয়ার পরও ইয়ামিনকে নড়াচড়া করতে দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পর হাসপাতালে দিলে সাভার এনাম মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার আলোচিত এই হত্যার ঘটনায় নতুন একটি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তা সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এটি আমরা তাদের গ্রেফতারের স্বার্থে আপনাদের সামনে তাদের নাম প্রকাশ করছি না। 5 আগস্ট হাসিনার পালিয়ে যাওয়ার দিন চাংখারপুরে 7 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় কনস্টেবল নাসিরুলকে। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রসিকিউশন জানায়, আন্দোলনকারীদের টার্গেট করে চাইনিজ রাইফেল দিয়ে 24 রাউন্ড গুলি করার প্রমাণ মিলেছে। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি বর্ষণ করেছে এবং তার নামে থানার রেকর্ডে দেখা যায় যে 40 রাউন্ড গুলি এবং একটি চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল এবং সে তার অপারেশন শেষে মাত্র 16 রাউন্ড গুলি ফেরত দেয়। বাকি গুলি সে ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। এদিকে জুলাই আন্দোলনে খুলনায় কলেজ শিক্ষার্থী নাঈম হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় শেখ হেলাল, তার ছেলে তন্ময় সহ শেখ পরিবারের 5 সদস্য সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।